অনেকে বলছেন ময় মমতা ময় মিথ্যাচার। অনেকে বলছেন, যারা বলছেন তারা কেন বলছেন তার কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় এমন এমন তথ্য তুলে দিচ্ছেন, এমন এমন তথ্য বলে মিথ্যে পরিবেশন করছেন যেগুলো হাস্যকর। আজ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী স্টেজে দাঁড়িয়ে বললেন, রাজ্যে রোহিঙ্গা কোথায়? রোহিঙ্গা নেই, সব তো মায়ানমারে। এই লাইনে বললেন তিনি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, হতে পারে এক, যে রাজ্যে রোহিঙ্গারা কিভাবে ঘাঁটি গেড়ে অনুপ্রবেশকারীরা মিথ্যে ভোটার তালিকায় বসে আছে, অথবা মমতা জানেন কিন্তু মানেন না, বা জানেন মানেন কিন্তু বলতে চান না, কারণ তাকে এদের বাঁচাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে না বাঁচালে তাকে ভোট দেবে কে? এর আগের এপিসোডে কিশলয়ের অগ্নিবাণে দেখিয়েছি কিভাবে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু সবাই মমতার বিরুদ্ধে রাস্তায়। কিন্তু আমাদের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি জানেন যে এখানে কোনো রোহিঙ্গা নেই, অনুপ্রবেশকারী নেই, সবটাই মিথ্যে, তাহলে এসআইআরে আপত্তি কোথায়? হতে দিন এসআইআর, হতে দিন ভোটার তালিকা সংশোধন। অনুপ্রবেশকারী নেই তো কারুর নাম বাদ যাবে না। কেন্দ্রীয় সরকার বারবার বলেছে, অর্থাৎ ইলেকশন কমিশন বারবার বলেছে, স্বশাসিত সংস্থা ইলেকশন কমিশন বারবার বলেছে যে একজনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তাও বলেছেন কোনো নাম বাদ দিতে দেব না, নাম বাদ দিলে গিয়ে বসে থাকবো ইলেকশন কমিশনের বাইরে। এবং আজকে বলছেন রোহিঙ্গাই নেই, তাহলে প্রবলেমটা কোথায়? প্রশ্ন করব আজ। প্রথমেই বিশেষ প্রতিবেদন। বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা, তুমি বাংলাদেশি। বলুন তো আপনারা, খায় না মাথায় দেয়? আমাদের বাংলা ভাষা জনগণ মন অধিনায়ক জয় হে জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা? বাংলা ভাষা। সবথেকে বড় মজার ব্যাপার, আমার এখানে যখন রোহিঙ্গারা আসে, আমি যেমন রাজ্যের একদম রাজ্যপাল থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, ডিএম থেকে, এসপি থেকে, এসডিও থেকে লোকাল থানা পর্যন্ত আমি চিঠি করেছি, তার রিসিপ্ট আছে আমার কাছে। এখানে আত্মীয় স্বজন আছে, কলকাতার বিভিন্ন জায়গায় গোপনে তারা ফ্ল্যাট নিচ্ছে, তারা থাকছে, পরে এখানকার সব হয়ে যাবে। যারা বাংলাদেশ থেকেও এসছে আইনত মেনে, ইন্দো বাংলাদেশ যুদ্ধের পরে তারাও ইন্ডিয়ান সিটিজেন। যারা ভারতবর্ষের নাগরিক তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে? যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না, আমাদের কোনো ব্যাপার নেই, এটা আমাদের হাতে নেই। ভোটার কার্ড 2011-র পর হয়েছে। হ্যাঁ, 2011-র পর হয়েছে। কিভাবে বানালে? ঠিক কথা বলছি, আমি টাকা দিয়ে করছি স্যার। কত টাকা? 17,000 টাকা। 2 মাসের মধ্যে তোমার ভোটার কার্ড, আধার কার্ডটা হয়ে গেছে? আধার কার্ড করেছো? কিভাবে করলে আধার কার্ড? 6,000 টাকা দিয়ে। বারুইপুর থেকে নিউ টাউন, রোহিঙ্গা ক্যাম্পের জলজ্যান্ত প্রমাণ। তবু রোহিঙ্গা দেখতে পান না মমতা। তুমি এখানকার লোক না, তুমি রোহিঙ্গা। খায় না মাথায় দেয়? অনুপ্রবেশের শুধু রমরমা নয়, ভুয়ো পরিচয়পত্রে সাজিয়ে গুছিয়ে একেবারে মূল স্রোতে বহাল তবিয়েতে তারা শাসক দলের রত্নরাই যত্ন করে পুষছে, অথচ মমতা দেখতে পান না। লিঙ্কটা ভালো করতে পারে অভিজিৎটা বললেন, আমিও বলছি যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা, চাকরিটা এই কাজটা ভালো করে দেবে। এই নির্বাচনের কাজটা করেন তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে, যুক্ত আছে। এসব কথা, এসব ছবি মমতা দেখতে পান না, নাকি জেনে বুঝে না দেখার ভান করেন? ভোট বাঁচাতে একদিকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী পুষছেন, অন্যদিকে মঞ্চে মঞ্চে উল্টো সুরে গাইছেন। মানুষকে কি সত্যি বোকা ভাবেন তৃণমূল নেত্রী? অনুপ্রবেশে ধুনো দিয়ে, রোহিঙ্গাদের প্রশ্রয় দিয়ে মঞ্চে মঞ্চে মিথ্যে বলে গেলে বিশ্বাস করবে জনতা? ভোট লুটতে ফুল বোঝাচ্ছেন মমতা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।